বন্ধুরা, আমরা সবাই একটা সফল এবং শান্তিপূর্ণ জীবনের কামনা করি, কিন্তু আজকের আধুনিক দুনিয়ায় এই দুটো জিনিস একসাথে অর্জন করা মানুষের জন্য কঠিন হয়ে উঠেছে। কেউ যদি জীবনে সফলতা অর্জন করেও নেয় তাহলে তাদের জীবনে শান্তি নেই, আবার কারুর জীবনে শান্তি থাকলেও সে হয়তো এখনও সফল হওয়ার জন্য লড়াই করছে। বাস্তবে এই দুটো জিনিস একসাথে অর্জন করাই হলো জীবনের আসল সুখ অনুভব করবার চাবিকাঠি। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে জীবনের এই অভ্যন্তরীণ শান্তি এবং সফলতা একসাথে অর্জন করতে পারবো। লেখক ওয়েন ডায়ার তার লেখা বই 10 সিক্রেটস ফর সাকসেস অ্যান্ড ইনার পিসে 10টা এমন গোপনীয়তা শেয়ার করেছেন যার মাধ্যমে একজন মানুষ জীবনে অভ্যন্তরীণ শান্তি এবং সফলতা অর্জন করতে পারবেন। আজকের ভিডিওতে আমি এই বইয়ের এই 10টা গোপনীয়তা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর, সব কিছুর জন্য উন্মুক্ত থাকুন এবং কোনো কিছুর সাথে সংযুক্ত থাকবেন না। লেখক বলেছেন, আমাদের চিন্তাভাবনা আমাদের লালন পালন, সংস্কৃতি এবং অভিজ্ঞতার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়। আপনার মনের পরিবর্তনের জন্য এই অন্তর্নিহিত বিশ্বাসগুলোকে প্রশ্ন করুন এবং নতুন দৃষ্টিভঙ্গি বিবেচনা করুন। এর অর্থ আপনার মূল্যবোধ ত্যাগ করা নয়, বরং কৌতূহল এবং সম্মানের সাথে বিভিন্ন দৃষ্টিভঙ্গির অন্বেষণ করা। এরপর লেখক বলেছেন, অনিশ্চয়তা থেকে আলিঙ্গন করতে। আপনি এটা স্বীকার করুন যে এই মহাবিশ্ব বিশাল এবং জটিল এবং আমাদের জ্ঞান সীমিত। অজানার মুখে বিস্ময় এবং নম্রতার অনুভূতি গড়ে তুলুন। এই ধরনের মনোভাব ক্রমাগত শেখার এবং বৃদ্ধির একটা সুযোগ তৈরি করে দেয়। লেখক অসংযুক্তি অনুশীলন করতে বলেছেন। তিনি বলেছেন, একটা লক্ষ্য এবং আকাঙ্ক্ষা থাকাটা স্বাভাবিক, তবে নির্দিষ্ট ফলাফলের সাথে জড়িত অত্যাধিক সংযুক্তি তিনি এড়িয়ে চলতে বলেছেন। এই নমনীয়তা আমাদেরকে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে এবং বিভিন্ন পরিস্থিতিতে সন্তুষ্টি খুঁজে পেতে সাহায্য করে। আপনি এটা মনে রাখবেন যে একটা সংযুক্তি প্রায়ই একটা দুঃখ কষ্টের দিকে আমাদেরকে নিয়ে যায়। অন্যদিকে খোলামেলা মনোভাব এবং বিচ্ছিন্নতা আমাদেরকে একটা অভ্যন্তরীণ শান্তি খুঁজে পেতে সাহায্য করে। 2 নম্বর, ডোন্ট ডাই উইথ ইয়োর মিউজিক স্টিল ইনসাইড ইউ। লেখক আমাদেরকে আমাদের স্বপ্নগুলোকে অনুসরণ করবার কথা বলেছেন। তিনি বলেছেন, কে কী বলল সেগুলোকে নিয়ে বেশি চিন্তাভাবনা না করে আমাদের নিজেদের স্বপ্নগুলোকে অনুসরণ করা উচিত। আপনি এটা নিয়ে চিন্তা করুন যে কী ধরনের কাজ আপনার করতে ভালো লাগে। এরপর নিজের ভিতরের ভয় এবং আত্মসন্দেহ কাটিয়ে উঠুন। ব্যর্থতা, বিচার এবং একটা অনিশ্চয়তার ভয় আমাদের অভ্যন্তরীণ ইচ্ছাগুলোকে দাবিয়ে দেয়। আমাদের ভয়গুলো প্রায়ই একটা অহং দ্বারা সৃষ্ট ভ্রম। আত্মবিশ্বাস তৈরি করতে ছোট পদক্ষেপ নিন এবং আপনি এটা মনে রাখবেন যে ব্যর্থতা বৃদ্ধির একটা স্বাভাবিক অংশ। আপনি এমন পদক্ষেপ নিন যাতে আপনি অনুপ্রাণিত বোধ করেন। একবার আপনি আপনার জীবনের লক্ষ্যকে শনাক্ত করতে পারলে এরপর এটাকে বাস্তবায়ন করবার জন্য পরিকল্পনা তৈরি করুন। যেমন আপনার দক্ষতা অনুশীলন বা বিকাশের জন্য প্রতিদিন সময় উৎসর্গ করুন। এরপর আপনার নির্বাচিত ক্ষেত্রে পরামর্শদাতা বা শিক্ষা খুঁজুন। 3 নম্বর, আপনার যা নেই তা আপনি দিতে পারবেন না। লেখক বলেছেন যে আপনি যদি সবাইকে ভালোবাসা এবং আনন্দ দিতে চান এবং সেটা সবার থেকে আবার ফেরত পেতে চান, তাহলে আপনি এটা মনে রাখবেন যে আপনার যা নেই তা আপনি দিতে পারবেন না। কিন্তু আপনি যদি অতিরিক্ত মাইল যেতে চান, তাহলে আপনার ভিতরে যা আছে আপনি সেটার পরিবর্তন করে আপনার জীবনের পরিবর্তন করতে পারবেন। লেখক বলেছেন, আপনি নিজের ভিতরের আত্মপ্রেম এবং অভ্যন্তরীণ শান্তির চাষ করুন। অন্যকে সত্যিকারের অর্থে ভালোবাসা, সংবেদনা এবং সুখ দেওয়ার আগে আপনাকে প্রথমে নিজের ভিতরের এই গুণগুলোর বিকাশ করতে হবে। এর জন্য আপনি সযত্ন অনুশীলন করতে পারেন ও স্বাস্থ্যকর সীমানা নির্ধারণ করতে পারেন। নেতিবাচক কথাগুলোকে চ্যালেঞ্জ করতে পারেন এবং একটা ইতিবাচক ইমেজ গড়ে তোলার চেষ্টা করতে পারেন এবং অবশেষে এমন ক্রিয়াকলাপগুলোতে জড়িত হন যা আপনার ভিতরে আনন্দ এবং পরিপূর্ণতা নিয়ে আসে। এরপর লেখক আপনার ব্যক্তিগত সম্পদকে বিকাশ করতে বলেছেন। কার্যকরভাবে দেওয়ার জন্য নিজের ফোকাসকে তৈরি করতে হবে এবং এর জন্য আপনাকে ক্রমাগত শেখার মাধ্যমে নিজের জ্ঞান ও দক্ষতাকে বাড়াতে হবে। মানসিক বুদ্ধিমত্তা ও সহানুভূতি দেখাতে হবে। একটা আর্থিক স্থিতিশীলতা ও প্রাচুর্যের মানসিকতা গড়ে তুলতে হবে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে। 4 নম্বর, নীরবতা এবং ধ্যান আলিঙ্গন করুন। লেখক বলেছেন, নীরবতা পালন করবার জন্য একটা জায়গা তৈরি করুন। আজকের কোলাহলপূর্ণ বিশ্বে ইচ্ছাকৃতভাবে শান্ত মুহূর্তগুলোকে তৈরি করা অভ্যন্তরীণ শান্তি এবং আধ্যাত্মিক সংযোগের জন্য অপরিহার্য। এর জন্য লেখক বলেছেন, আপনি বাড়িতে প্রযুক্তিমুক্ত সহ সময় কাটান,
শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতিতে সময় কাটান এবং খাওয়া ও হাঁটার মতো দৈনন্দিন কাজকর্মের সময় মননশীলতা অনুশীলন করুন। এরপর লেখক বলেছেন একটা ধ্যানের অনুশীলন বিকাশ করতে। নিয়মিত ধ্যানের অনেক উপকারিতা আছে, যেমন এটা চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে, একটা উন্নত ফোকাস এবং স্বচ্ছতা প্রদান করে, বর্ধিত আত্মসচেতনতা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং একটা গভীর আধ্যাত্মিক সংযোগ উপভোগ করতে সাহায্য করে। আপনি প্রতিদিন মাত্র কয়েক মিনিটের সাথে শুরু করুন এবং ধীরে ধীরে আপনার অনুশীলন বাড়ান। আপনার সাথে কি অনুরণিত হয় তা খুঁজে পেতে আপনি বিভিন্ন কৌশল যেমন মননশীলতা, মন্ত্র বা প্রেমময় দয়া নিয়ে পরীক্ষা করুন। এরপর লেখক অভ্যন্তরীণ জ্ঞান শোনার উপদেশ দিয়েছেন। নীরবতা আপনাকে আপনার অন্তর্দৃষ্টি শুনতে এবং আপনার উচ্চতর আত্মের সাথে সংযোগ করতে সাহায্য করে। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোকে প্রতিফলিত করতে, আপনার মূল্যবোধ সম্পর্কে স্পষ্টতা অর্জন করতে এবং আপনার জীবনের উদ্দেশ্যের সাথে সারিবদ্ধ করতে এই শান্ত সময়টির ব্যবহার করুন। 5 নম্বর, আপনার ব্যক্তিগত ইতিহাস যেতে দিন। লেখক বলেছেন আপনার ব্যক্তিগত ইতিহাস প্রভাবশালী হলেও এটা আপনার বর্তমান বা ভবিষ্যৎকে সংজ্ঞায়িত করে না। আপনাকে এটা বুঝতে হবে যে অতীতের ঘটনাগুলো ধরে রাখলে, বিশেষ করে নেতিবাচক ঘটনাগুলো, আপনার বৃদ্ধি এবং জীবনে সুখকে সীমিত করতে পারে। গ্রহণ এবং ক্ষমা অনুশীলন করুন। অতীতের অভিজ্ঞতাগুলোর কোনো বিচার না করে সেগুলোকে মেনে নিন। যেমন, যারা আপনাকে আঘাত করেছে তাদের ক্ষমা করে দিন। অতীতের ভুল বা অনুভূত ত্রুটিগুলোর জন্য আপনি নিজেকে ক্ষমা করে দিন এবং এটা স্বীকার করে নিন যে আপনি আপনার অতীতের পরিবর্তন করতে পারবেন না। লেখক বলেছেন আপনার অতীতকে একটা স্থির গল্প হিসাবে দেখার পরিবর্তে, যা আপনার ভবিষ্যৎকে নির্ধারণ করে, আপনি এটাকে এমন অভিজ্ঞতা সংগ্রহ হিসাবে দেখুন যা আপনাকে গঠন হতে সাহায্য করবে। অতীতের ঘটনাগুলোর থেকে একটা শিক্ষা নেওয়ার উপরে ফোকাস করুন এবং এটা দেখুন যে সেগুলো কিভাবে আপনার বৃদ্ধিতে অবদান রেখেছে। আপনার বর্তমান পছন্দ এবং ভবিষ্যতের লক্ষ্যগুলোকে শক্তিশালী করতে এই দৃষ্টিকোণের আপনি ব্যবহার করুন। 6 নম্বর, সমস্যা সমাধানের জন্য আপনার মস্তিষ্কের পরিবর্তন করুন। লেখক বলেছেন আপনি একই ধরনের মস্তিষ্কের চিন্তাভাবনা দিয়ে একটা সমস্যার সমাধান করতে পারবেন না যেই মস্তিষ্কের চিন্তাভাবনা এই সমস্যার সৃষ্টি করেছে। আপনি আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন করুন। একটা চ্যালেঞ্জের সম্মুখীন হলে এটাকে বিভিন্ন কোণ থেকে দেখার চেষ্টা করুন। যেমন, আপনার চেনা পরিচিত কেউ আপনাকে একটা খারাপ পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারে কিনা তার বিবেচনা করুন। আপনি এটা কল্পনা করুন অন্য কেউ এই রকম পরিস্থিতিতে থাকলে আপনি তাকে কি পরামর্শ দিতেন এবং এখন থেকে ঠিক 5 বছর পরে এই সমস্যাটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে আপনি সেটা নিয়ে ভাবুন। লেখক বলেছেন একটা বৃদ্ধির মানসিকতা চাষ করুন। আপনার শেখার, মানিয়ে নেওয়ার এবং বাধাগুলোকে অতিক্রম করবার ক্ষমতাকে আপনি বিশ্বাস করুন। যেমন, বৃদ্ধির সুযোগ হিসাবে জীবনের চ্যালেঞ্জগুলোকে গ্রহণ করুন, জীবনের ব্যর্থতাগুলোকে একটা মূল্যবান অভিজ্ঞতা হিসাবে দেখুন এবং প্রতিকূলতার মুখেও অবিচল থাকুন। বিভিন্ন ধরনের ইনপুট সন্ধান করুন। বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি আছে এমন লোকেদের সাথে আপনি জড়িত হন। এই এক্সপোজার আপনার চিন্তাভাবনাকে প্রসারিত করতে পারে এবং উদ্ভাবনী সম্ভাবনার দিকে আপনাকে নিয়ে যেতে পারে। এই রকম করবার জন্য আপনি বিভিন্ন সামাজিক বা পেশাদার গোষ্ঠীতে যোগদান করতে পারেন, একটা অপরিচিত দৃষ্টিকোণ থেকে কোনো বই বা নিবন্ধ পড়তে পারেন এবং বিভিন্ন সংস্কৃতির অভিজ্ঞতার জন্য বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারেন। 7 নম্বর, কোনো বিরক্তি ধরে রাখবেন না। লেখক বলেছেন কোনো রাগ এবং তিক্ততা ধরে রাখলে এটা আপনার মানসিক শক্তির নিষ্কাশন করবে, নেতিবাচকভাবে আপনার শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করবে এবং এটা আপনার বৃদ্ধির পথে একটা বাধা সৃষ্টি করবে। ক্ষমা ক্ষতিকারক ক্রিয়াগুলোকে ক্ষমা করবার বিষয় নয়, বরং নিজেকে বিরক্তিকর বোঝা থেকে মুক্ত করবার বিষয়। যেমন, আপনার আঘাতের অনুভূতি স্বীকার করা, প্রতিশোধের আকাঙ্ক্ষা ছেড়ে দেওয়া এবং আপনার নিজের নিরাময় এবং বৃদ্ধির দিকে মনোনিবেশ করা। এরপর লেখক বলেছেন আপনি আপনার ফোকাসকে কৃতজ্ঞতার উপরে স্থানান্তর করুন। অনুভূত ভুলের উপরে চিন্তা করার পরিবর্তে আপনি সচেতনভাবে আপনার জীবনের ইতিবাচক দিকগুলোর উপরে মনোনিবেশ করুন। একটা কৃতজ্ঞতা জার্নাল রাখুন বা নিয়মিতভাবে অন্যদের সাথে আপনি যেই জিনিসগুলোর জন্য কৃতজ্ঞতা শেয়ার করুন। 8 নম্বর, আপনি এমন ভান করুন যেন আপনি ইতিমধ্যে যা হতে চান আপনি সেটা হয়ে গেছেন। লেখক বলেছেন আপনি কে হতে চান এবং আপনি কি অর্জন করতে চান তার একটা পরিষ্কার মানসিক চিত্র তৈরি করুন। আপনার আচরণ, মনোভাব এবং কৃতিত্ব সম্পর্কে নির্দিষ্ট বিবরণ অন্তর্ভুক্ত করুন।
আপনার আদর্শের সাথে সারিবদ্ধভাবে অভিনয় শুরু করুন, যেমন আপনি যে অভ্যেস এবং রুটিনগুলোকে কল্পনা করেন তা গ্রহণ করুন। এমন একজনের আত্মবিশ্বাসের সাথে কথা বলুন যিনি ইতিমধ্যে সেটা অর্জন করে নিয়েছেন যেটা আপনি অর্জন করতে চান, এবং আপনার আদর্শ নিজে কি বেছে নেবে তার উপরে ভিত্তি করে আপনি সিদ্ধান্ত নিন। আপনি এটা বিশ্বাস করুন যে আপনি যেই রকম কল্পনা করেন আপনার সেই রকম হওয়ার ক্ষমতা আছে। যেমন আপনার ক্ষমতা বা যোগ্যতা সম্পর্কে আপনার সীমিত বিশ্বাসকে আপনি চ্যালেঞ্জ করুন। আপনার দৃষ্টির সাথে সারিবদ্ধ এমন ছোট জয়গুলোকে উদযাপন করুন এবং অবশেষে সহায়ক লোকেদের মধ্যে নিজেকে ঘিরে রাখুন যারা আপনার প্রতি বিশ্বাসী। 9 নম্বর, আপনার ঐশ্বরিক সংযোগের ধন্যবাদ জানান। লেখক বলেছেন আপনি ঈশ্বরের একটা ঐশ্বরিক সৃষ্টি। যিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনি তার থেকে আলাদা হতে পারবেন না। আপনি এটা বুঝুন যে আপনার মূল্য ব্যয়িক অর্জন বা সম্পদ দ্বারা নির্ধারিত হয় না, বরং একটা ঐশ্বরিক সংযোগের দ্বারা নির্ধারিত হয়। ঈশ্বরের সাথে একটা সংযোগ স্থাপনের জন্য আপনি নিঃস্বার্থ স্বপ্রেম এবং গ্রহণযোগ্যতার বিকাশ করুন। বৃহত্তর আত্মবিশ্বাস এবং স্থিতিস্থাপকতার সাথে চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করুন। অন্যদের প্রতি সহানুভূতির সাথে আচরণ করুন এবং তাদের ঐশ্বরিক প্রকৃতিকে স্বীকৃতি দিন। আপনি এমন অভ্যেস গড়ে তুলুন যা ঈশ্বরের সাথে আপনার সংযোগগুলোকে আরও শক্তিশালী করে তোলে, যেমন নিয়মিত প্রার্থনা বা ধ্যান করা, প্রকৃতিতে সময় কাটানো, সেবা বা দয়ার কাছে নিযুক্ত হওয়া এবং আপনার সাথে অনুরণিত আধ্যাত্মিক পাঠ্য বা শিক্ষাগুলোর অধ্যয়ন করা। এরপর লেখক বলেছেন আপনার আধ্যাত্মিক মূল্যবোধের সাথে আপনার কর্মগুলোকে সারিবদ্ধ করুন, যেমন আপনার সিদ্ধান্তগুলো অন্যদের উপরে কীরকম প্রভাব ফেলতে পারে এটার বিবেচনা করে আপনি সিদ্ধান্ত নিন। আপনার সম্পর্কের মধ্যে সততা এবং সত্যতা অনুশীলন করুন এবং আপনার চারপাশের বিশ্বে ইতিবাচক অবদান রাখার চেষ্টা করুন। 10 নম্বর, এমন চিন্তা এড়িয়ে চলুন যা আপনাকে দুর্বল করে তোলে। লেখক বলেছেন আপনার প্রতিটা চিন্তাভাবনার মূল্যায়ন করা যেতে পারে এটার মাধ্যমে যে এটা আপনাকে শক্তিশালী না দুর্বল করে তুলছে। আপনার অভ্যন্তরীণ কথোপকথন এবং বিভিন্ন চিন্তাভাবনার মানসিক প্রতিক্রিয়াগুলোর উপরে মনোযোগ দিন। আপনি এটা লক্ষ্য করুন যে কোন চিন্তাগুলো আপনাকে উৎসাহিত করে বা ক্ষমায়িত বোধ করায় এবং কোন চিন্তাগুলো আপনাকে নিরুৎসাহিত বোধ করায়। সচেতনভাবে আপনার ফোকাসকে এমন চিন্তায় স্থানান্তর করুন যেগুলো আপনাকে শক্তিশালী করে তোলে, যেমন কৃতজ্ঞতা এবং প্রশংসা, আত্মসহানুভূতি এবং উৎসাহ, ইতিবাচক নিশ্চিতকরণ ও ভিজুয়ালাইজেশন এবং সমাধান ভিত্তিক চিন্তাভাবনা। যখন আপনি এমন চিন্তাভাবনাগুলোকে লক্ষ্য করেন যা আপনার শক্তি বা আত্মবিশ্বাসকে হ্রাস করে, তখন আপনি একটু থামুন এবং চিন্তা করুন, এর বৈধতা এবং উপযোগিতা নিয়ে প্রশ্ন করুন এবং এটাকে আরও ক্ষমতায়ন উপায়ে রিফ্রেম করুন বা এটাকে একটা শক্তিশালী ভাবনা দিয়ে প্রতিস্থাপন করুন। মানসিক স্থিতিস্থাপকতা তৈরি করতে এবং আরও ইতিবাচক ক্ষমতায়ন মানসিকতা বজায় রাখতে এটা নিয়মিত অনুশীলন করুন। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।